আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স ইকোনমিক্স নিয়ে ভর্তি হয়েছ তাদের আসলে অর্থনীতিতে সবচাইতে বেশি প্যারা বলতে যেই অধ্যায়টা সেটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই অধ্যায়টা আর ক্ষেত্রে একটু মাথা ব্যথার কারণ হয়ে যায়। আমরা আজকে এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে। তোমরা আমাদের ক্লাসটা এখন দেখে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখন আমরা আসলে ক্লাসে যাচ্ছি। অন্তরীকরণ কি আসলে? অন্তরীকরণ হচ্ছে স্বাধীন চলকের এক একক বা অতি সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে অন্তরক সহগ বলে। এই অন্তরক সহগ নির্ণয় করার যে গাণিতিক পদ্ধতি তাকে অন্তরীকরণ বলে। অর্থাৎ অন্তরক সহগ নির্ণয় করার গাণিতিক যতগুলো পদ্ধতি রয়েছে তাকে অন্তরকরণ বলে। অন্তরকরণটা আসলে অর্থনীতি খুব বেশি ব্যবহার হচ্ছে বর্তমানে। এর কারণ হচ্ছে যে কোনো প্রান্তিক থেকে মুটে যেতে গেলে আমাদের আসলে অন্তরীকরণ করতে হয়। যে কোনো প্রান্তিক থেকে মুটে যেতে গেলে অন্তরীকরণ করতে হয়। তাই আমরা অন্তরীকরণটা বেসিক থেকে একটু জানার চেষ্টা করব এবং ক্লাসটা না টেনে শেষ পর্যন্ত দেখব। তাহলে অন্তরীকরণ কি? আমরা অন্তরীকরণ যে বললাম এটা অ্যাকচুয়ালি একটু করব কিভাবে সেটা একটু দেখি। এই যে আমাদের একটা ম্যাথ নিচে আমরা y সমান 5x প্লাস 3x কিউব প্লাস 100। এটাকে যদি আমরা অন্তরীকরণ করতে হয় তাহলে এখানে y হচ্ছে অধীন চলক। y হচ্ছে কি চলক? অধীন চলক। বুঝতে পারছি কিনা? y হচ্ছে অধীন চলক, x হচ্ছে আসলে স্বাধীন চলক। তাহলে আমরা বলছি স্বাধীন চলকের এক একক বা অতি সামান্য পরিবর্তন। তাহলে আসলে dy বাই dx। এই d হচ্ছে ডিফারেন্সিয়েশন চিহ্ন। তাহলে y মানে অধীন চলক x এর সাপেক্ষে স্বাধীন চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আসো d বাই dx। এই যে আমরা এটা লিখতে পারাটাই হচ্ছে মূলত অন্তরকরণের মূল কাজ। তাহলে এটা লিখতে পেরেছি আমরা। এখানে আসো 5x প্লাস 3x কিউব প্লাস 100। এই যে আমরা এই অংশটা লিখেছি। এবার আসো এটা করার যে গাণিতিক পদ্ধতি সেটাকে মূলত অন্তরীকরণ বলে। এখানে করার কিছু গাণিতিক পদ্ধতির মধ্যে এটা প্রথমে পাওয়ার রুল আছে, কনস্ট্যান্ট রুল আছে। এরপরে এই রুলসগুলো আমরা যখন প্রয়োগ করব তখনই সেটাকে অন্তরকরণ। যেমন এখানে আমরা 5x কে অন্তরকরণ করলে 5 পাবো, আর এটাকে অন্তরকরণ করলে আমরা 3 3 9 x স্কয়ার পাবো, আর এটাকে অন্তরকরণ করলে 0। তাহলে এই যে 5 প্লাস 9x স্কয়ার এটাই হচ্ছে অন্তরকরণের মূলত মান। ঠিক আছে? তাহলে আমরা এখানে করেছি কি অন্তরকরণের যে কাজটা সেটা করেছি। ওকে, এখন আমরা আসো পরের যে অংশটা সেটা একটু আলোচনা করব। সেটা কি? সেটা হচ্ছে অন্তরকরণের আসলে কয়েকটা পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে আংশিক পদ্ধতি। আমরা সেই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি। আসলে সাধারণ পদ্ধতি আমরা কখন ইউজ করব আর আংশিক পদ্ধতি আমরা কখন ইউজ করব, এই দুইটা পদ্ধতি আমরা নিয়ে দুইটা অঙ্ক নিচ্ছি। তারপরে সেই অনুযায়ী আলোকে আমরা আলোচনা করব। যেমন আমরা কিছুক্ষণ আগে যে অঙ্ক নিচ্ছি 5x প্লাস 3x কিউব, আমরা এই অঙ্কটা নিয়েছি। আমরা আবার সেম অঙ্কটা নিলাম। y সমান x1 স্কয়ার প্লাস 2x1 x2 প্লাস x2 স্কয়ার। এই তথ্যটা আমাদের দেওয়া আছে। দেখো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে। এটা হচ্ছে 1 নাম্বার অঙ্ক আর এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা অঙ্ককে যদি আমাকে অন্তরীকরণ করতে বলা হয় তাহলে আমরা কিভাবে করব। প্রথমে দেখো y সমান 5x প্লাস 3x কিউব প্লাস 100। এখানে মজার বিষয় হচ্ছে এখানে স্বাধীন চলক হচ্ছে একটা। এখানে স্বাধীন চলক কয়টা? একটা, ওয়ান সিঙ্গেল একটা স্বাধীন চলক আছে। কিন্তু এখানে দেখো x1 এটা 1 নাম্বার স্বাধীন চলক, x2 এটা 2 নাম্বার স্বাধীন চলক। তার মানে এই অঙ্কে হচ্ছে দুইটি স্বাধীন চলক আছে, এই অঙ্কে একটি স্বাধীন চলক আছে। অর্থাৎ যদি কোনো অঙ্কে অন্তরীকরণ করতে হয় তাহলে প্রথমে আমরা দেখব কয়টি স্বাধীন চলক আছে। যদি দেখা যায় একটি মাত্র স্বাধীন চলক আছে তাহলে আমরা সাধারণ অন্তরীকরণের যে পদ্ধতি সেই পদ্ধতিতে সাধারণ অন্তরীকরণ করব। যদি দেখা যায় যে একাধিক স্বাধীন চলক আছে তখন আমরা আংশিক অন্তরকরণের যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কোন পদ্ধতিতে অন্তরকরণ করব। অন্তরকরণের এই দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সাধারণ পদ্ধতি আর একটা হচ্ছে আংশিক পদ্ধতি। কোনো অঙ্কে একটি মাত্র স্বাধীন চলক থাকলে তখন আমরা সাধারণ যে পদ্ধতি সেই পদ্ধতিতে করব। আর যদি একের অধিক স্বাধীন চলক থাকে তাহলে আমরা মূলত তোমাদের এই আংশিক পদ্ধতিতে কি করব? অন্তরীকরণ করব। ঠিক আছে? আসো এবার সাধারণ যে পদ্ধতি সেটা চিহ্নটা কি আসলে? এই যে সাধারণ পদ্ধতি সেটাতে আমরা কি লিখবো? dy বাই dx অর্থাৎ d দিব ইউজ করব। আর আংশিকের যে পদ্ধতি সেখানে আমরা ইউজ করব ডেল্টা y বাই ডেল্টা x। ঠিক আছে? আমরা আংশিক অন্তরকরণে d ইউজ করতে পারি না,
আর সাধারণ অন্তরকরণে আমরা ডেল্টা ইউজ করি না। তাহলে আমরা এই জিনিসটা একটু মনে রাখবো, সাধারণ অন্তরকরণে আমরা ডি ব্যবহার করি অন্তরকরণের চিহ্ন হিসেবে, আংশিক অন্তরকরণে আমরা অন্তরকরণের চিহ্ন হিসেবে ডেল্টা ইউজ করি। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। তাহলে আমরা আজকে যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটা আশা করি তোমাদের অন্তরকরণ অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমরা কখন কোন ক্লাস কোন পদ্ধতি ইউজ করব সেটা আমরা অনেক সময় জানি না। এই সমস্যাটা আমরা আজকে মোটামুটি তোমাদের সমাধান করে দিয়েছি। আবারও আমি যদি এক লাইনে বলি, তাহলে কোনো অঙ্কে একটি মাত্র স্বাধীন চলক থাকলে তাহলে আমরা সাধারণ পদ্ধতিতে অন্তরীকরণ করব, সেখানে আমরা চিহ্ন হিসেবে dy/dx ইউজ করব। আর যদি একাধিক স্বাধীন চলক থাকে তাহলে সেখানে আমরা ডেল্টা ইউজ করব। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা বুঝেছো। তো আমাদের এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ক্লাসটা সবার সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অনুরোধ জানাবে। এই বলে আজকের মতো আমাদের ক্লাসটা শেষ করছি। সালাম আলাইকুম।